আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে? অর্থাৎ বাংলাদেশ এখন কোন পথে? রাজনৈতিক দলগুলোর নানা রকম বিভক্তি, নির্বাচন নিয়ে নানা সংশয়। অন্যদিকে আওয়ামী লীগের মতো বৃহত্তম দল এখনও পর্যন্ত কার্যত নিষিদ্ধের তালিকায় রয়েছে। যদিও বা প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে, কিন্তু সেটির লক্ষণে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। কারণ তার নিজের সরকার এবং তার পছন্দের দলীয় চাপ তার উপর রয়েছে। এখন শেষ পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে কিনা সেটি একটি বড় প্রশ্ন। অন্যদিকে জাতীয় পার্টির নিষেধাজ্ঞা চেষ্টা বা জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে বিরত রাখার একটা চেষ্টা চলছে, যদিও এখন কিছুটা স্থবির রয়েছে সেইটি। তবে একটি পক্ষ যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার জন্য একেবারে ডিটারমাইন্ড, তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন এরকম একটা অবস্থা বিরাজ করছে। অন্যদিকে একটি নির্বাচন যদি সুষ্ঠু সুন্দরভাবে করতে হয় তাহলে সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হয়, যেখানে আওয়ামী লীগের 20 থেকে 25 একেবারে কমপক্ষে, আর বেশির পক্ষে 40 থেকে 50% মানুষ বর্তমান আওয়ামী লীগের পক্ষে রয়েছে বলে একটা ধারণা করা হয়। তো সেক্ষেত্রে এরকম একটি দলকে নির্বাচনে বাইরে রেখে বা জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রেখে তার সাথে 14 দল, এতগুলো দলের অংশগ্রহণ ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হবে বা নির্বাচনটি গ্রহণযোগ্য হবে এরকমটি ভাবার কোনো অবকাশ নেই। এখন প্রশ্ন হচ্ছে, যদি নির্বাচন হয়েও যায় তাহলে বাংলাদেশের তারপরের অবস্থা কী হবে? এই দলগুলো কি কোথাও চলে যাবে বা এদের কার্যক্রম কি থেমে থাকবে? তারা কি প্রতিবাদ করবে না? তার মানে বাংলাদেশ একটি আবার অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। সেই অনিশ্চয়তা দূর করতে যদি প্রফেসর ইউনূস সাহেব যে কথাটি বলেছেন সেটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে, এবং একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে যদি নির্বাচনটি হয় এবং সেটি আহ, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি থেকে অনেকটা উত্তরণ হতে পারে। কারণ রাজনৈতিক সরকার ছাড়া দেশ পরিচালনা করা সত্যিকার অর্থে খুব কঠিন। রাজনীতির জন্য, দেশের জন্য প্রথমত দেশপ্রেম লাগে, দেশের প্রতি দায়িত্ব বোধ থাকা লাগে, নিজের দায়িত্ববোধ থাকা লাগে। আমরা বিগত 14 মাস ধরে সেরকম দায়িত্ববান কোনো একজন উপদেষ্টাকেও আমরা পাইনি যে দেশের জন্য তারা কিছু একটা করেছে। সারাদিন আওয়ামী লীগের বিরোধিতা ছাড়া, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া ছাড়া, আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে তাদেরকে দমন নিপীড়ন করা ছাড়া, এই ফ্যাসিস্ট শব্দ উচ্চারণ করা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত অবধি, এছাড়া কোনো কাজ কোনো উপদেষ্টারা করেছেন বলে খুব একটা দেখা যায় না, যদিও অনেক রকম সংস্কারের কথা শোনা যায়।